আসসালামু আলাইকুম দর্শক, ইতিমধ্যে চলে আসলাম বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা শ্যামবাজার। বাজারে কৃষক পেঁয়াজ নিয়ে আসছে, তারপর নাকি ন্যায্য মূলত দাম পাচ্ছে না দর্শক বন্ধুরা। সার বিষের দাম এবং জানিয়েছে যে পুরাতন পেঁয়াজের দামও কিন্তু অতটা বেশি পাচ্ছে না এখন বছর শেষে দর্শক বন্ধুরা। তো দর্শক, আজকের বাজারে আসলে কেমন দাম ছিল সেটা জানাবো। তবে আজকের বাজারে আমরা কথা বলবো কৃষকের সাথে। পেঁয়াজ উৎপাদিত করতে হলে কী কী লাগে, অথবা কী কী পণ্য লাগে, অথবা কেমন খরচ, অথবা কেমন দাম পাচ্ছে। ডিসেম্বর মাস, আজকে 15ই ডিসেম্বর। দর্শক, চলে যাব কৃষকের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কেমন আছেন আপনি? ভাই বেশি ভালো না আমরা। কেন ভাই, আপনাদের কি হয়েছে হঠাৎ? আমরা কৃষি পণ্যের ন্যায্য মূল্য দাম পাচ্ছি না তো আমরা। ন্যায্য মূল্য দাম পাচ্ছেন না? না। কেন? আমরা এই বেসনটা সরকার যে সময় আমরা এই বেসনটা কিনছি, হ্যাঁ। তখন তো এই বেসনটা আমরা অনেক দামে কিনছি, 10,000 12,000 করে কিনছি। আচ্ছা। তখন যদি বাইরের পিস আমদানি করতো, আমাদের এই পেঁয়াজটা বেসন যদি আমরা 3,000 টাকা 4,000 টাকা কিনতে পারতাম, এখন 2,000 বেচলে আমাদের পড়াই হতো। আচ্ছা আচ্ছা। এখন কত করে মন বিক্রি করতেছেন? এখন 2400 টাকা মন বিক্রি করছি। 2400 টাকা মন বিক্রি করতেছেন। আপনি তো বলছেন 2000 টাকা করে বিক্রি করলে আপনাদের কিছু আসবে। 2,000 করে বিক্রি করলে মানে বেসনের দাম যদি কম থাকতো ওই সময়, বেসনের দাম তো ওই সময় অনেক বেশি ছিল। আচ্ছা। সরকার ওই সময় মাল আমদানি করে নাই, বেসন আমাদের বেশি দাম দিয়ে কিনতে হয়েছে। কিনতে হয়েছে। জি জি। আচ্ছা, তো সেই কারণে আজকের বাজার কি বাড়ছে না কমছে? একই রকম বাজার আছে। একই রকম বাজার আছে। আচ্ছা, এই যে মুড়ি কাটা পেঁয়াজ আপনি কই থেকে নিয়ে আসছেন এগুলো? এটা মমিন খা, ফরিদপুর মমিন খা হাট থেকে। ফরিদপুর মমিন খা হাট থেকে আচ্ছা, কত বস্তা নিয়ে আসছেন? অনেক পেঁয়াজ দেখতে পাচ্ছি বাজারে আসছে। মুড়ি কাটা পেঁয়াজ কত বস্তা নিয়ে আসছেন? আমরা এক গাড়িতে 3 জনে আনছি 63 বস্তা। 63 বস্তা। এবার ফলন কেমন হয়েছে আপনাদের? ফলন কম, এবার 50 মন, 33%। 33%তে 50 মন। সর্বোচ্চ 50 মন। সর্বোচ্চ 50 মন। 33%। হ্যাঁ। গেল বছর কত কত হয়েছে? গেল বছর ভালো হয়েছিল, গেল বছর 70 মন 80 মন। গেল বছর 70 মন 80 মন হয়েছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। তার মানে আপনারা এখনো ন্যায্য দাম পাচ্ছেন না? না না আচ্ছা। আর বর্তমানে সার ওষুধের দাম কমছে কিনা? না, বেশি। সার ওষুধের দাম বেশি, কামলার দাম বেশি, ওইদিকেও বেশি। সবকিছুর দাম বেশি। সব দিক দিয়ে কৃষক এখন কি ভোগান্তির ভিতরে আছে? অনেক ভোগান্তি, অনেক। অনেক ভোগান্তি। জি। আপনি কি শিওর কৃষক ভোগান্তির ভিতরে আছে? আমি নিজে কৃষক। আপনি নিজেই কৃষক? জি জি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনাদের একটা পেঁয়াজ আমি যদি সাধারণভাবে বুঝাই, একটা পেঁয়াজ উৎপাদিত করতে হলে কি কি লাগে? সার লাগে, ওষুধ লাগে, চাষ, জমি চাষ দেওয়া লাগে, অনেক কিছু লাগে। অনেক কিছু কি কি লাগে একটু জানাবেন আমাকে। ধরেন সার 10টা দেই, আমরা বীজ দেই, তারপরে কামলা লাগে, চাষের টাকা লাগে, পানি দেওয়া, সেচ দেওয়া লাগে। আচ্ছা 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 আচ্ছা। এইভাবে উৎপাদিত হয় পেঁয়াজ, না? জি জি। আচ্ছা। আর আমরা একটু পুরাতন পেঁয়াজের দাম জানতে চাই। আপনাদের ফরিদপুরের পুরাতন পেঁয়াজের বাজার আজকে কেমন গিয়েছিল? পুরাতন পেঁয়াজ আছে 70 টাকা, 65 70। 65-70 টাকা। আর মুড়ি কাটা পেঁয়াজ 60 থেকে 62 টাকা 62 যাচ্ছে। টাকা। আচ্ছা। তার 65-70 টাকা হলে মন কত পড়তেছে? 70 টাকা হলে 2800 টাকা মন। 2800 টাকা মন পড়তেছে। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এভাবে চলছে আপনাদের কৃষকের জীবনযাপন জি জি আর হচ্ছে দিন। জি। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক। এই ছিল আজকের কৃষকের সাথে কথা বলে, আজকের যা কিছু তথ্য ছিল আপনাদের সাথে জানিয়ে দিলাম।